মন্দিরটা মাতৃ মন্দির, আর এই যে চর্চা করে তো ভাঙন নদী ওই যে রাস্তা আছে, আশা করি ওই রাস্তা দেখা যাক কি হয়। ওই যে একটা ছেলে গেল তখন সে বলে যাচ্ছে, আর হ্যাঁ আর যে হাঁটে হাঁটে যায় সে গোটা আমার গাড়িটাই যে ওই তো ওইখানে ঘুরিয়ে নিয়ে চলে এলো, ধরছে বলছে তো সামনে। বুঝতে পারছি এই রাস্তাটা হবে না, কারণ ওই চার মাথা মোড়টা ধরলে ধরতে পারে, কিন্তু যাই বা মাঝে মাঝে সমস্যা হয়নি। তাহলে মিথ্যা করে কি সত্যি করে যাইনি, মোট কোয়াতে যাওয়া ঠিক। চলো যদি দেখা সামনে পুলিশ দেখি ঘুরলেও তোমার চলো চলো। তাও বলতে পারে, দেখে তো মনে হলো না মালটা সুবিধার, তার মধ্যে দেখা যাক কোথায় পুলিশ। মানে বেশিরভাগ এদিকে আসি অতটা পুলিশের চাপ থাকে না, আর বিশেষ করে আজকের এইরকম দিনে তো থাকার কোনো কথাই না। তা আমাদের সাবধানের মান নেই, দেখা যাক কী হয়। আস্তে আস্তে যাবো, বেশি আরপিএম শিখবো না, তার সাইলেন্সার আমার মডিফাইড মানে ধরে নেবে। এরা তো পুলিশের চক্কর থাকে না, সামনে দিকে গেলেই বোঝা যাবে সত্যি বলেছে না মিথ্যা বলেছে। এই তো অফরোডিং হয়ে যাচ্ছে এই রাস্তায়, যে রাস্তার অবস্থা, রোডে চালাচ্ছি না অফরোড করছি তো বোঝাই যাচ্ছে না। এই রাস্তায় কাজ চলছে, বাপরে। সাইডে একটা সিভিক আছে, সিভিককে এত ভয় নেই, সিভিকে এতটা ভয় নেই। চলো চলো। তো এখনো পর্যন্ত তো কোনো সমস্যা দেখছি না, আস্তে আস্তে জানি না ওইদিকে রাস্তা যদি আমি জানতাম তাহলে ওই দিকেই চলে যেতাম। ছেলেরা বলছে জিপি, এখানে জিপি আলার ফেটে যাচ্ছে পুলিশের ভয়ে, আর ছেলেরা সব বলছে জিপি। তাই এখন সবাই আস্তে 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 যাচ্ছি, কোনো সমস্যা দেখলেই গাড়ি ঘুরিয়ে নেবো। পরে যে রাস্তাটা আছে আশা করি ওই রাস্তায় চেকিং হয় না, খুব খারাপ অবস্থা রাস্তাটা, কন্ডিশনও খুব বাজে। 22 কিলোমিটার চলে এসেছি আমার বাড়ি থেকে। হিরো শোরুম, হয়তো কোনোরকম ম্যানেজ করে লিফটটা সারাতে পেরেছি। ওটা যদি আমি অন্য কোথাও থাকতাম বা কোথাও দূরে চলে যেতাম তখন প্রচুর সমস্যা, প্রচুর পরিমাণে সমস্যা ক্রিয়েট করতে হইতাম। বাট ওই দিন একটু অনেক কম ম্যানেজমেন্টে আমার লিফটটা সারানো হয়ে গেছে, আর অনেক কম টাকাও নিয়েছে, 100 টাকাই নিয়েছে, বাট বেশি নেওয়ার কথা ছিল। এখনও পর্যন্ত কোনো প্রবলেম নেই দেখছি, আশা করি হবে না। সামনে সামনে বলে 4 মাথার মতো চলেই এলাম। ধরবে, কারণ যারা একদম প্রপার গ্যাজেট করে থাকে ওদেরই ধরে। তারা ঢম মারছে। তো ফাইনালি পুলিশের তো কোনো চপ্পর দেখতে পেলাম না,
আর আমরা একটু এদিকে গেলেই রাস্তাটা পড়বে, ফার্স্টে মন্দিরটা একটু ঢুকবো, তারপর নদীর চরটার দিকে যাবো। নদীর চরটার কাছে প্লেসটা খুবই সুন্দর, মানে যদি কাপেলরাও যদি কেউ আসে, হ্যাঁ যদি কাপেলরাও যদি আসে ওখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবে আর সুন্দর সুন্দর মানে ফটোও তুলতে পারবে, এরিয়াটা খুব ভালো। আর ওয়েদারটা একটু আজকে খারাপ, ম্যান মেঘে টাইপের, নাহলে ওয়েদারটা যদি আরেকটু ভালো হতো তাহলে মানে রেকর্ডিং করে আর মোটোব্লগ করে আরেকটু ভালো লাগতো। ওই দিন যেটা এসেছিলাম দুপুরের দিকে এসেছিলাম তো এতটাও লোক ছিল না ওইখানে, তো এখন আজকে কিন্তু একটু বিকাল করে আসছি আর সপ্তাহের শুরু, আশা করি লোক থাকবে, দেখি। আর ওইখানে যদি কিছু সাবস্ক্রাইবার আসে দেখা যাক কী হয়। তো এখনও পর্যন্ত পুলিশের চব্যটার ভয়টা কেটেছে, কারণ ওই ছেলেটা মিথ্যা কথা বলেছে, তারা দেখেই তাদেরকে ছাপড়ি লাগছিল, তারা কিছু একটা বলেই পালিয়েছে যাতে আমরা ওখানে ঘুরে পালাই। কিছুজন মানে তো বাইক নিয়ে ওখান থেকে ঘুরেও চলে গেছে, ঠিক আছে। কথাদিদা বললো যে আমি আছি, লাইসেন্স আছে আমার, আমি এগিয়ে চলে আসবো, হয়ে যাবে, যার জন্য আমি এগিয়ে এসেছি, নাহলে অনেকে তো ওখান থেকে ঘুরে চলে গেছে। ঘুরে হয়তো যেতাম না, পেছন দিকে রাস্তা ছিল। তো আমার সামনে যাচ্ছে ডমিনার 400, মানে বাজাজের যদি বলি, যদি বেস্ট গাড়ি যদি আমি বলি, মানে মানে এনএসের পর যদি বাজাজের যদি নাম কেউ ভালো করেছে সেটা হলো ডমিনার। আর ডমিনার 400 মানে পাওয়ারই পাওয়ার, খুব সুন্দর পাওয়ার আছে ওর মধ্যে। আর মানে খুব শক্তপোক্ত গাড়ি বললেই বলা যায়, কারণ মানে খুব বেশিরভাগ মানুষ ট্যুরিং বা অ্যাডভেঞ্চারের জন্য ওই মানে ওই ডমিনার 400টাই ইউজ করে বেশিরভাগ লোক। এখন তো ওর কম সিসি একটা 250ও বার করে দিয়েছে ডমিনারে, বাজেট ফ্রেন্ডলি। তো যাই হোক, ওটা মূল কথা নয়, এখন যাচ্ছি তো লোকেশানটায়। ওয়েদারটা একটু ভালো দরকার ছিল। মতো বাইক চালিয়েছি, তো চালিয়ে এখন আমরা লোকেশানে খুবই কাছাকাছি আছি। তো ওরা পেছনে আছে আমার, কারণ আমি লিড করছি, কারণ ওরা জায়গাটা ঠিকঠাক জানে না, যার জন্য আমি সামনে আছি। আর এইটা অনেকটা ভেতরের দিকে, আর কিন্তু জায়গাটা খুবই সুন্দর। মানে আমি একবার এসেছিলাম, তারপরে আমি ফেসবুকে ফটো পোস্ট করাতে প্রসেনজিৎদা বললো যে চল তাহলে একদিন ঘুরে আসি। তো মানে জাস্ট আমি আজকেই ফটোটা পোস্ট করেছি, আর আজকে দেখেই প্রসেনজিৎদা কল করে বললো যে চল ঘুরে আসি। সাথে মনিদা মানে বাইরে ছিল, মনিদা অনেকদিন পর বাড়ি আসছে, তো ও বললো যে ঠিক আছে চল তাহলে ঘুরে আসি আজকে। আর ওয়েদারটার জন্য একটু আমি মানে কিন্তু ছিল, যদি বৃষ্টি হয়ে যায় তখন ভাই মানে আমার বাড়ির যে কন্ডিশান, মানে বাইক ঢোকাতে সমস্যা, আর কিছু নয়। তো ওরা এখন পেছনে আছে, আমি এখন সামনে লিড করছি, বেশি পেছনে নেই, ওই পেছনে 100 মিটার মতো পেছনে আছে। যাই হোক, তো প্রথমে আমরা গিয়ে মন্দিরটা ঢুকবো, একটু সেখানে দাঁড়াবো, ফটোটা তুলবো, দেন তারপরে আবার ওই নদীর পাড়টা দিকে যাবো। নদীর পাড়টা খুবই সুন্দর, বাট আমি হয়তো বর্ষাকাল যার জন্য হয়তো এত পরিমাণে ঢেউ, কারণ আমরা হিজলি যেতাম, হিজলিতে ওখানে চর আছে, বাট এখানে চর না, এটা জাস্ট নদীর বাঁধ টাইপের, মানে ধার সাইডের মতো বাঁধানো আছে, বাট খুব সুন্দর। আর বসার প্লেস থেকে শুরু করে, ওই দিন এসেছিলাম টোটালি কোনো মানুষ ছিল না, দুপুরের দিকে এসেছিলাম আমি। আর আজকে তো একটু বিকেলের টাইমে যাচ্ছি, সন্ধ্যার দিক করে যাচ্ছি, হয়তো মানে লোক দেখতে পাবো, দেখা যাক কী হয়। রিয়াকশান যদি পাওয়া যায় তো শ্যুট করবো। আর এই দিক থেকে বাম দিকে চলে যাব, এখানেও একটা মন্দির আছে, কালী মন্দির। মানে আমার এখন মানে এখানে এত বড় মরাম রাস্তা, কী বলবো, মরামও আছে কিন্তু রাস্তার কন্ডিশান ভালো। ওখানে আমি খুব ছোটোবেলায় একবার এসেছিলাম পুজো দিতে, তারপরে আর আসা হয়নি। এইটা মন্দিরটা বাসুলি মন্দির, আর ওই যে চরটা চলেছে হচ্ছে সামনে নদী। মন্দিরে ঢুকবো না একবার পাইবো, এই নিয়ে ঢুকে ঘুরিয়ে আসছি। মন্দির ঢুকবো না, চরকে যাবো, ঠিক আছে। আর এটার ওর পাশেই হলো হলদিয়া, কিন্তু ভাই মানে প্লেসটা তোমাদের দেখাবো, ওই স্পটে গিয়েই তোমরা দেখবে ক্যামেরার ভিউটা কেমন আছে, খুবই সুন্দর। আর এরকম মরাম রাস্তা অনেক দিন মানে পর চালাচ্ছি, মানে এরকম মরাম রাস্তা আমাদের ওদিকে তো নাই, আর যদিও আছে সেখানে বাইক চালানোর মতো অবস্থাই নেই, মানে সে হয়তো একদম ভেঙে টেঙে মানে শেষ। বাট এখানে মরাম রাস্তায় এতটা পরিমাণে হয়তো যানবাহন কিছু চলাচল হয় না, যার জন্য হয়তো এতটা পরিষ্কার, এতটা মানে সুন্দর। আর দেখতেই পাচ্ছ এখান থেকেও তোমরা দেখতে পাচ্ছ। তো গ্রামে ওই দিন এসেছিলাম কিন্তু প্রচুর পরিমাণে ঢেউ ছিল, আজকে অতটা ঢেউ নেই। জানি না, এটা হয়তো ওয়েদারের উপর নির্ভর করে যে কখন কীরকম ঢেউ আছে। ওই সময় তো হয়তো জোয়ার ছিল,
যার জন্য ঢেউর পরিমাণটা বেশি ছিল, বাট আজকে হয়তো ভাটার টাইম হয়তো এটা, তার জন্য হয়তো এত পরিমাণে জোয়ার নেই। সামনে দেখতে পারো কত সুন্দর ভিউটা আসছে, না একটু আছে ঢেউ আছে, খুবই সুন্দর। ওয়াও, দেখো ভাই, এইটার জন্য এত দূর থেকে আসা। ঠিক আছে, না সামনে আমি তো এখানে দাঁড়িয়েছি, জাস্ট দেখাইটি যে কীরকম লাগছে। সামনে আছে আরো, সেখানে চেয়ার মতো করা আছে, সেখানে বসে ছবি টবি তোলা যাবে। ভাই দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। মেন যে স্পট যেটা মানে যেখানে ফটো তোলার জন্য এসছি সবাই, তো এখানে যাওয়া হচ্ছে। হয়তো ওইদিকে সামনের দিকে লোক থাকবে, আর এইদিকে যতটা মানে ভিডিও করার ওখানে করে নিয়েছি। তো চলো সামনের দিকে লোক থাকবে, কারণ এটা যে স্পট প্রচুর পরিমাণে মানে বিকেল টাইমে তো ঘুরতে আসবে। আমি যে টাইমে ওই দিনে ছিলাম ওই সময় কিন্তু কেউ ছিল না, ফাঁকা, ঠিক আছে, জনমানব ছিল না। তো এখন সব কাপড়রা এসছে এখানে, কাপড়। আচ্ছা বনে ঢুকে যাচ্ছে কেন কাপড়রা? সবাই বনে কি করেছে? তো চলো, এখানে কিছু ফটো তোলা হয়ে গেছে, এবারে হ্যাঁ টান দিয়ে একটু পপ টান ব্যাংকও দিল সাথে। সিটি মানেই খাড়া টান, তো যেখানে সিটি সেখানে ভাববে কেউ ঢুকে আছে। আর এটা হলো মেন স্পট, যেটার জন্য আমরা এত দূর থেকে এসেছি। অলরেডি বুক হয়ে আছে স্পট, তার মধ্যে যতটুকু ছবি তোলা যায়, যা কিছু করা যায় করার চেষ্টা করব। এইটা হলো মেন স্পট। সিট বুক হয়েছে কিন্তু দেরি করছো, লোক সিট বুক করে রাখছে, কোনো করা নেই। সামনের দিকে আছে মানে আরও, আমি অতটা অবধি আসছি, ওখানে ফটোটা তুলতে। আর ওই তো চেয়ারে টিয়ারে ওখানে বুঝে ফটোটা তুলি। হ্যাঁ এই তো ওইখানে রাখতে পিছনে ব্যাকগ্রাউন্ড ছোটো থাকলো। আমি বলছি লোকের ফিশারিটা ফিশারি না না, তখন কিন্তু জোয়ার ছিল, তখন প্রচুর পরিমাণে মানে ঢেউ ছিল। আজকে তো তাও কম। ঝিল 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 না। তো এই হলো লোকেশন, আর ওই পাশে হলো হলদিয়া। আর এই নদীটাই ঘুরে ফিরে আমাদের ওইখান দিয়ে টার্নিং মেরে কেন্দিয়ামারি খেয়া হয়ে একদম হিজলি চলে গেছে। আর ওই হিজলির দিক থেকে যদি আসি ওই দিক দিয়ে ঘুরে আসা যায়, বাট আমরা এই দিক দিয়ে এসেছি। তো ঠিক আছে, এখানে আমি ব্লগটা এন্ড করছি, যাওয়ার সময় কিছু শ্যুট হবে। ঠিক আছে, এখানে ব্লগটা এন্ড করছি।